وبركاته। আমাদের সকলেরই প্রিয় মুখ, অত্র এলাকারই সন্তান হাফেজ মাওলানা মুফতি ইউসুফ আহমদ সাহেব মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক এই হজরতের কদর করার তৌফিক দান করেন। এবং খুশির সংবাদ হলো আমাদের আজকের প্রধান অতিথি আমার ওস্তাদ আল্লাহ পাকের খাস ওলি আল্লামা মুফতি ওমর ফারুক সন্দীপী সাহেব হজরত উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই হজরতের বয়ান শুনে হজরতের সাথে আল্লাহ পাকের দরবারে দোয়া মুনাজাত করে এরপরে যাব। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক অর্থাৎ যে শিশুটা এইমাত্র ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো, সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানে হলো সঠিক মন মননের উপর, অর্থাৎ স্বচ্ছ পরিচ্ছন্ন পৌত পবিত্র এক জীবনের উপর তার জন্ম হয়। ফাআবাওয়াহু ইউহাউবিদান, অতঃপর তার পিতামাতা যদি ইহুদি হয়, এই সন্তানটাও পিতামাতার পরশে থেকে ইহুদি হয়ে যায়। আও ইউনাসসিরান, পিতামাতা যদি নাসারা হয়, খ্রিস্টান হয়, এই সন্তানটাও নাসারা হয়ে যায়। বর্তমানে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে সন্তানদেরকে সঠিক পথে রাখা, দ্বীনের উপর রাখা, ভালোভাবে লালন পালন করা, সৎ ছেলে হিসাবে যেন একটা সন্তান বেড়ে উঠতে পারে, এই বিষয়টা হুমকির মুখে। কষ্ট করে মানুষ সন্তান লালন পালন করে, দেখা যায় বড় হলে সে মাদকসেবী হয়ে যায়, রাজনীতিবিদ হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, মাস্তান হয়ে যায়, গুন্ডা ফান্ডা হয়ে যায়। তখন কেমন যেন পিতা মাতার সারা জীবনের শ্রমই বৃথা হয়ে যায়। তা আমি আজকে এই সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব, কিভাবে সন্তানকে মানুষ করা যায়, মানুষের মতো মানুষ কিভাবে সন্তান হবে এবং সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে। একজন মানুষ, যুবক যে এখনো বিবাহ করে নাই, সে যদি নেক সন্তান কামনা করে, সে যদি চায় যে আল্লাহ আমাকে যে কয়জন সন্তান দিবেন তারা নেক হোক, তাহলে এই যুবককে সর্বপ্রথম একটা নেককার মেয়ে দেখে বিবাহ করতে হবে, দিনদার মেয়ে। হাদিস শরীফের মধ্যে আসছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, কোন নারীকে 4 কারণে বিবাহ করা হয়। লিমালিহা, মাল দেখে, টাকা পয়সা দেখে। ধনীর মেয়ে, আমি গরিবের ছেলে, যদি এই মেয়েকে বিবাহ করতে পারি তাহলে পায়ের উপর পা দিয়া, সোফার উপর হেলান দিয়া জীবন কাটাইয়া দিতে পারবো। যাদের সম্পদ, যাদের নজর শ্বশুর বাড়ির সম্পদের উপর পড়ে,
এর থেকে নিকৃষ্ট নজর দুনিয়াতে আর কিছু হইতে পারে না। যারা যৌতুকখোর, যৌতুক গ্রহণ করে, এর থেকে বড় অপরাধ, এর থেকে নিচু চরিত্রের মন মানসিকতা দ্বিতীয়টা কি হইতে পারে? যে শ্বশুর বাড়ির সম্পদ দেখে বিবাহ করে, সে তো সারা জীবনের জন্য গোলামির জিন্দিগি গ্রহণ করলো। কিসের জিন্দিগি? গোলামির জিন্দিগি। গোলামের সাথে যেমন আচার আচরণ করা হয়, গোলামকে যেমন নিকৃষ্ট নজরে দেখা হয়, যে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, ঘর জামাই হয়, যে যৌতুকখোর, যার সংসারের আয় শ্বশুর বাড়ির থেকে আসে, সংসারের খরচ শ্বশুর বাড়ির থেকে আসে, এই লোককে, এই যুবককেও ওই গোলামের নজরে দেখা হয়। এজন্য বিবাহ করতে হবে আমার থেকে পজিশন নিচে এমন মেয়েকে। আমি যদি আমার থেকে উপরের পজিশন মেয়েকে বিবাহ করি, কোনোদিন সেখানে দাম পাবো না, সম্মান পাবো না। আমার নেতৃত্ব, কর্তৃত্ব কোনোদিন সেখানে চলবে না। অবশ্যই আমার থেকে নিচের, আর্থিক দিক থেকে নিচের ফ্যামিলি বিবাহ করা উচিত, অথবা সমান সমান। তো তুনকাহুল মারআতুলি আরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা। দ্বিতীয়ত, নারীদেরকে বিবাহ করা হয় সৌন্দর্যতা দেখে। এটাও একটা ভুল প্রথা। সৌন্দর্যতা যদি আমি দেখি, দিনদারি যদি না দেখি, তো সারা জীবনে এমন ঠকা ঠকবো, যে ঠকা থেকে জীবনে কোনো দিন আর আমি উঠতে পারবো না, এমন ঠকা ঠকবো। তো তুনকাহুল মারআতুলি আরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। এবং দিনদারি দেখেও মেয়েদেরকে বিবাহ করা হয়। অলি হাসাবিহা, বংশ মর্যাদা দেখে। এবং চতুর্থ নাম্বার হলো অলি দীনিহা, দিন দেখে। তা আল্লাহ রাসূল বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন। তুমি এদিক সেদিক নয়, তুমি দিন দেখে বিবাহ করো। গত 4-5 বছর আগে বিশ্ব ইজতেমা আমি উপস্থিত ছিলাম। তো ভারতের এক বুজুর্গ তার বয়ানে বলতেছেন, মুবারক নামে এক লোক ছিল। মুবারক নামে একটা যুবক ছেলে ছিল। সে এক লোকের বাগানে চাকরি করত। দীর্ঘ 12 বছর সে ওই বাগানে চাকরি করে। সৎ ছেলে, নেককার ছেলে। একদিন মালিক এসে বলল যে আমার জন্য একটা মিষ্টি ফল নিয়ে আসো। মুবারক ফলের বাহ্যিক অবস্থা দেখে, পাকনা দেখে একটা ফল নিয়ে আসলো। মালিক মুখে দিল, দেখলো ফলটা টক। রাগ করলো, তোমাকে বললাম একটা ভালো ফল আনতে, কি আনলা? যাও দেখে শুনে ভালো একটা ফল আনো। ফলের বাহ্যিক অবয়ব অবস্থা দেখে আরেকটা ফল আনলেন। মালিক মুখে দিল, দেখলো আরো বেশি টক। রাগ করলেন, 12 বছর তুমি এখানে চাকরি করো, বেতন দেই তোমাকে, একটা মিষ্টি ফল আনতে পারো না? যাও আরেকটা ফল নিয়ে আসো। আরেকটা ফল নিয়ে আসলেন, এটা আরো টক। খুব রাগ করলেন, কি করো তুমি? কি বাগানের কি দেখাশোনা করো? মোবারক বললেন, স্যার আপনি আমাকে বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, বাগানের ফল খাওয়ার তো অনুমতি দেন নাই, যার কারণে 12 বছর আমি আপনার এই বাগানে চাকরি করি সত্য, কিন্তু কোনোদিন আপনার বাগানের কোনো ফল আমি মুখে দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। এরকম একজন মোবারক মধ্যের চরে খুঁজে পাওয়া যাবে? এরকম একজন মোবারক যদি খুঁজে পাওয়া না যায়, এরকম মোবারকের মতো ছেলে তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলো। বলেন সুবহানাল্লাহ।
মুবারকের মতো এরকম মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছেলেদেরকে দিনদার ছেলে তৈরি করার জন্যই এই দ্বীনি মার্কাজগুলো। আল্লাহ পাক আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করার তৌফিক দান করেন। যে মুহতামিম পাইছেন আপনারা, মাওলানা শাহাদাত সাহেব, ভৈরবে এমন কোন লোক আমি এই 4 বছরে পাই নাই যে হযরতকে মহব্বত করে না, উনাকে ভালোবাসে না, এরকম কোন লোক আমি 2 নয়নে দেখি নাই। এক বাক্যে সকলেই উনাকে মহব্বত করেন। এই যে বিগত বছরের আগের বছর ইজতেমা গেল ভৈরবে, এই এক মানুষ এত বড় ইজতেমা পরিচালনা করলেন, আশ্চর্য বিষয়। অথচ চলাফেরা করতে কাহুকে লাগে তার, অথচ বিশাল বড় ইজতেমা তিনি পরিচালনা করলেন। আল্লাহ পাক এইসব মানুষদেরকে কদর করার তৌফিক দান করেন। এবং যে সভাপতি পাইছেন, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে আমার কাছে উনাকে। উনিও একজন ভালো মানুষ, দিনদার মানুষ। আমরা দোয়া করি ইনশাআল্লাহ অচিরেই যেন এখানে একটা সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত হয় এবং দ্রুততর যেন দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসা চলে যায়। চাই না আমরা এটা সবাই? আমরা যদি চাই এবং দোয়া করি, অসম্ভবের কিছু না। ঢাকা শহরে এই একটা দাওরা হাদিস মাদ্রাসা, 10 মিনিট হাঁটলে আরেকটা দাওরা হাদিস মাদ্রাসা পাওয়া যায়, 20 মিনিট হাঁটলে আরেকটা দাওরা হাদিস মাদ্রাসা পাওয়া যায়। শত শত হাজার হাজার তালেবে ইলম শিখতেছে, কই অভাব তো নাই। আগে বলতো যে কমি মাদ্রাসা গরুর চামড়ার উপরে চলে, তো এই বছর তো আর চামড়া নাই, 500 টাকা। অনেক মাদ্রাসা চামড়া কালেকশনে করে নাই, তো কোনো মাদ্রাসা তো বন্ধ হইতে আমরা দেখলাম না। দেখছেন আপনারা? আল্লাহ আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। কিশোরগঞ্জ জামিয়ার শাইখুল হাদিস শফিকুর রহমান জালালাবাদী অনেক বড় একজন আল্লাহ পাকের ওলি, মুত্তাকি ব্যক্তি। হযরতের সাথে আমার মাহফিল ছিল বাজিতপুর দিঘির পাড় মাদ্রাসায়। তো উনার জবানে আমি একটা ঘটনা শুনছি। এক ব্যক্তি খুব খারাপ মানুষ, অনেক পাপী, জঘন্য, সমাজের কোনো মানুষ তাকে পছন্দ করে না, সবার উপরে তার জুলুম অবিচার অব্যাহত। এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে এলাকার মানুষ বলা বলি করতেছে যে এরে আমরা গোসল করাবো না, জানাজাও দিব না, এরে দাফন কাফনও করবো না, কারণ এর জ্বালায় এতদিন আমরা শান্তিতে থাকতে পারি নাই। সবাই ঐক্যমত, এর জানাজা আমরা শরীক হব না, গোসলও দিব না। আল্লাহ পাক কি করলেন, পাশের গ্রামের আল্লাহর এক ওলি ছিলেন, তার অন্তরে এলহাম করলেন। নবীদের নিকট ওহী আসতো, আর ওলিদের নিকটে আল্লাহ পাক এলহাম করেন। অন্তরের মধ্যে ভেসে উঠে একটা কথা, বললেন যে অমুক এলাকায় অমুক গ্রামে আমার এক ওলি, আমার এক বন্ধু মারা গেছে, তুমি যাও, যায় তোমার হাতে তাকে গোসল করাইবা, কাফন পরাইবা, তার জানাজা দিবা এবং তুমি তোমার হাতে তাকে দাফন করবা। উনি তো পাগল হইয়া ছুটে আসলেন, আল্লাহর ওলি মারা গেছেন। এদিকে মারা গেছে কি সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটা, আর আল্লাহ পাক এলহাম করলেন যে আমার ওলি মারা গেছেন। ছুটে আসছেন। এখন উনাকে দেখে তো গ্রামের সবাই হতবাক যে হযরত আপনি খারাপ মানুষটার জানাজায় আসছেন, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি তারা গোসল করাবো না, জানাজাও পড়বো না। বলল না, তোমরা ভুল করতেছো, সে নিকৃষ্ট মানুষ না। আমি এসেছি, আমি নিজ হাতে তাকে গোসল করাবো, আমি তার জানাজা পড়বো, আমি তাকে কবরে শোয়াবো। সবাই বলে না হযরত, তার মতো খারাপ মানুষ এই সমাজে কোনোদিন আসে নাই, এমন কোন মানুষ নাই এই সমাজে যাকে সে কষ্ট দেয় নাই। এখন তার মধ্যেও কৌতূহল সৃষ্টি হলো,
পরে তিনি বললেন, আপনারা কি কেউ তাকে কোনোদিন কোনো ভালো কাজ করতে দেখছেন? বাবা দাদা বুড়া বুড়ি সকলে কয় জীবনে কোনোদিন তারা আমরা ভালো কাজ করতে দেখি নাই। এক বাক্যে ঐক্যমত। কিন্তু তার যে বডিগার্ড সে বলতেছে, মরণের আগের দিন রাত্রে তারে আমি একটা ভালো কাজ করতে দেখছি। মরণের আগের দিন রাত কি বললো, আমরা বাজার থেকে আসতেছি, তো এখন না চার্জ লাইট, ওই সময় হেজাক লাইট ছিল, হেজাক লাইট বা হারিকেন এগুলো, আমরা হেজাক লাইট দিয়ে আসতেছি। পথে একটা মাদ্রাসার ছাত্র কাঁদতেছে বৈশা বৈশা। তো এই ভাই যিনি মারা গেলেন উনি জিজ্ঞেস করলো, এই ছেলে কাঁদতেছো কেন? ওই তালেব ইলম বলল যে হুজুর আমাকে মাদ্রাসায় পড়া দিছে মুখস্থ করার জন্য, পড়া যাইয়া শুনেতে না পারলে কালকে আমাকে শাস্তি দিবে। আমি যে পড়া মুখস্থ করব, আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই, তেল নাই যে চেরাক জ্বালাবো, হারিকেল জ্বালাবো, আমি কেমনে পড়া মুখস্থ করব? এজন্য কান্তিছি। তো এই পাষণ্ড লোকটার ভিতরে একটু দয়া হইল। সে বলল, ঠিক আছে আমি অপেক্ষা করতেছি, তুমি পড়া মুখস্থ করে নাও। সুবহানাল্লাহ। এই বেচারা সারা জীবন আকাম কুকাম করছে, মরার একটু আগে, পরের দিনে তো মারা গেল, মরার একটু আগে এই তালেবে ইলমকে পড়া মুখস্থ করার জন্য কিছু আলো দিল। সে মুখস্থ করছে, পরে চলে আসছে, পরেই তো মারা গেল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, যদিও সে সারা জীবন খারাপ কাজ করছে, আকাম কুকাম করছে, জুলুম অবিচার করছে, কিন্তু মরার আগে এমন একটা ভালো কাজ করছে, আর আল্লাহ পাকের নিকট এই কাজটা এমন পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাকে তার অলিত্ব, তার বন্ধুত্ব দান করলেন। সেটা কি? এক তালেবে ইলমকে ইলমি দ্বীন শিক্ষা করার জন্য সে সুযোগ করে দিয়েছে। আপনাদের কি মনে হয় এই মাদ্রাসার মধ্যে ইলমের খেদমত হয় না? হয় কি না? এখন ছাত্রদের দেখলাম যে মাদ্রাসার ভিতরে নামাজ পড়ে। একটা মসজিদের প্রয়োজন আছে না এখানে? আছে কি না? কি এদের চুপচাপ হয়ে গেছেন সবাই? কালেকশন করবো না, কালেকশন করবো না, ভয় পাইয়েন না। আল্লাহ তৌফিক দিলে তো 10 টাকা দিবেন। আল্লাহ তৌফিক না দিলে 10 টাকা দেওয়ার কোনো সমর্থন আছে আমাদের? কাহারও নাই। আমার এক ছাত্র ঢাকাতে, আমি ওই সময় ছিলাম, কিডনি রোগ হয়েছিল, ছোট বাচ্চা, নাবালেগ, অনেক দিন ঢাকা মেডিকেলে সে ছিল ভর্তি। পরে একটু সুস্থ হয়েছে, আসছে মাদ্রাসায়। একদিন একটা মুসির সাথে সে দাঁড়ানো, মুসি জুতা সিলায় সে দেখতেছে। পরে আমি পকেটে হাত দিছি, তারা 10টা টাকা দিমু, তো পকেটে টাকা ছিল না, দিতে পারি নাই। এর পরের দিন আবার অসুস্থ হয়ে গেছে, তারা হাসপাতালে নিয়ে গেছে, ওইখানে এসে মারা গেছে। পরে অনেক দিন পর্যন্ত আমার মনে ব্যথাটা রয়ে গেল, 10টা টাকা তারা আমি দিতে পারলাম না, এই সুযোগ আমার হইল না। কিন্তু এই বাচ্চা তো নিষ্পাপ, জান্নাতে চলে গেছে। যদি এতটুকু উপকার আমি করতে পারতাম, তাও তো একটা দাবি করতে পারতাম কিয়ামতের ময়দানে, যে তোমার ওস্তাদ আমি, তোমরা এই সহযোগিতা করেছিলাম, কিন্তু সুযোগ তো হইল না। বাবা, দ্বীনি প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করা, এটা আজিম ও শান এক নিয়ামত। মহব্বত করতে পারা, একটু শ্রম দেওয়া, একটু ফিকির করা, 10টা টাকা সহযোগিতা করা, এটা ছোটখাটো নিয়ামত না বাবা, অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, মুবারককে বলল যে ফল নিয়ে আসো, পরপর 3বার সে ফল নিয়ে গেল, কিন্তু কি হইল না? মিষ্টি ফল হইল না। মালিক রাগ করলেন। পরে সে বলল, আপনি তো আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, ফল খাওয়ার তো অনুমতি দেন নাই, যার কারণে 12 বছর আমি আপনার এখানে খাটতেছি সত্য, কোনোদিন কোনো ফল মুখে দিয়া দেখি নাই। তো মুবারকের এই কথায় এত প্রভাবিত হইল মালিক,
ছিল কর্মচারী, মুহূর্তের মধ্যে ম্যানেজার বানাইয়া দিছে। সততা মানুষকে কোথায় নেয়? এখন এই মালিকের, বাগানের মালিকের মেয়ের বিয়ে, মেয়ের বয়স হয়েছে, বিবাহ দিবে। এখন সব পরামর্শ করে আইসা মোবারকের সাথে। মোবারককে বলতেছে যে আমার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিমু, এখন তুমি পরামর্শ দাও কি করার। মোবারক বলল, দেখুন, ইহুদিরা বিবাহ করে সৌন্দর্য দেখে, খ্রিস্টানরা বিবাহ করে মাল দেখে, টাকা পয়সা দেখে, আর মুসলমানরা বিবাহ করে দিন দেখে। আমি আপনি যেহেতু মুসলমান, তো আমাদের দায়িত্ব হলো দিনকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ। এখন মালিক মোবারকের পরামর্শ মোতাবেক দিনদার ছেলে খুঁজে পায় না, যেদিকে তাকায় শুধু মোবারককেই দেখে। সুবহানাল্লাহ। যেদিকে তাকায় মোবারক ছাড়া আর কাউকে পায় না। অগত্যা পরে মোবারকের সাথেই এত বড় লাখপতি কোটিপতির মেয়ের বিবাহ হয়ে গেল। তো মোবারক এত বড় মুত্তাকি, এইদিকে মেয়েও মুত্তাকি। এই দুই মুত্তাকির থেকে যে ফসল বাইর হইল, তার নাম, তিনি হলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ। আমার বাবা গরুর পেটে ছাগল হবে না। গরুর পেটের থেকে ছাগল বাইর হবে? ছাগলের পেটের থেকে গরু বাইর হবে? সিংহের পেটের থেকে শিয়াল বাইর হবে? সিংহের পেটের থেকে সিংহই বাইর হবে। দিনদার মেয়ের পেটের থেকে আশা করা যায় দিনদার সন্তানে বাইর হবে। আর আমি নষ্ট ফষ্ট রাস্তাঘাটে ঘুরে, চুল ছাড়ে ছাড়ে ঘুরে, প্রেম প্রীতি ভালোবাসা করে, মোবাইল চালায়, স্টার জলসা দেখে, পর্দা বলতে কিছু নাই, কোরআন জানে না, হাদিস জানে না, ঘরের মধ্যে দিন রাত টেলিভিশন চলতেছে, খালতো ভাইয়ের সাথে আড্ডা, মামতো ভাইয়ের সাথে আড্ডা, জ্যাঠতো ভাইয়ের সাথে আড্ডা। আমি যদি এই মার্কা কোনো মেয়েকে বিবাহ করি, মনে রাখবেন শিয়ালের পেটে কোনোদিন সিংহ আশা করা যায় না। আল্লাহ আমাদেরকে দিনদার মেয়ে দেখে বিবাহ করার তৌফিক দান করেন, এবং দিনদার ছেলে দেখে মেয়েদেরকে ছেলেদের হাতে তুলে দেওয়ার তৌফিক দান করেন। আমাদের ঘুম হারাম হয়ে যায় যদি শুনে ছেলে ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে জব করে, অমুক এনজিওর মধ্যে জব করে, বেতন 40,000। মা বাবার আগ্রহ এমন, মায়ের আগ্রহ এমন, মনে হয় যেন মায়ে বিবাহ বসবে। আমেরিকা থেকে আসছে, লন্ডন থেকে আসছে, ইটালি থেকে আসছে, ওরে বাপরে বাপ, ভৈরবের স্থানীয় 6 তলা বিল্ডিং এর মালিক, আগে মা নাইমা যায় রাস্তায়, দিন দেখে না। আমার বাবা খবর নিয়ে দেখেন, বেশিরভাগ ধনীর ছেলেরা বর্তমানে মদের বোতল নিয়ে পড়ে রয়েছে, শত শত ছেলে ফেলে। শহরের মধ্যে মানুষ এত মদ মাদক সেবী না। এই অত্র এলাকায় যেভাবে পাইকারি হারে মাদক ঘরে ঘরে ঢুকতেছে, আফসোসের বিষয়। ধনী দেখে বিবাহ দিলেন, কিন্তু আপনার জামাতা রাত্রে ঘরে আসে না, 12টার পরে ঘরে আসে ঢুইলা ঢুইলা। তো এই টাকার, এই বাড়িওয়ালার, এই ব্যাংকের ম্যানেজার, এই আমেরিকাওয়ালার দাম কি? আর একজন রিক্সাওয়ালার কাছে মেয়ে বিবাহ দিয়ে দেন, কিন্তু দিনদার, আল্লাহর কসম আপনার এই মেয়ে কোনোদিন তার কাছে কষ্ট পাবে না, দুঃখ পাবে না, শান্তিতে তার জীবন অতিবাহিত হয়ে যাবে। তা আমরা দিনকে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। তো এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর মূল মাকসাদ হচ্ছে এরকম দিনদার ছেলে গড়ে তোলা, দিনদার ছেলে গড়ে তোলা। তো শুরুর কথায় আসি, যে দিনদার সন্তান যদি আমি কামনা করি, তো আমাকে সর্বপ্রথম একটা দিনদার মেয়েকে খুঁজতে হবে। কথা ফাইনাল। এরপর একটা সন্তান যখন মায়ের পেটে আসবে, মায়েরও অনেক দায়িত্ব, পিতারও অনেক দায়িত্ব। মা তার এই পেটে সন্তানকে রেখে একটা দানা যেন সে হারাম না খায়, একটা দানা পানি। আমার এক ফুফাতো বোন বিবাহ হয়েছে, দিনদার না অতটা, মোটামুটি দিনদার, বুঝ আছে। এই বুঝ আছে যে হারাম খাইলে সন্তান হারাম কাজ করবে। তা
তার যখন গর্ভে সন্তান আসলো, এখন সে ঘরের আর কিছু খায় না। ভাত, লবণ ডইলা ভাত খায়, চিনি দিয়া ভাত খায়, অথবা ডাউল দিয়া ভাত খায়, মাছ তরকারি ধরে না। কিন্তু কারোর কাছে সে বলেও না। পরে অনেক পরে পরে তার মার কাছে এসে বলল, কেন সে তরকারি খায় না? আপনাদের দেশে কি বলে, ওই যে মাছ ধরে, যে চল দিয়া যে রাত্রে মাছ ধরে, তার স্বামী রাত্রে এই চল দিয়া মাছ ধরে। তো কারো পুকুরের থেকে ধরে, কারো জমিনের থেকে ধরে, বাস বিচার নাই। তো এই মেয়ে স্কুল কলেজের মেয়ে, কিন্তু তার মাথায় এটা আছে যে যদি আমার সন্তান পেটে রাইখে আমি হারাম খাই, আরেকজনের মাছ খাই, তা আমার এই সন্তানও কুসন্তান হয়ে যাবে, হারাম পথে চলে যাবে। এজন্য আমার গর্ভে যতদিন আমার সন্তান থাকবে, কোনোদিন আমি একটা দানা পানিও হারাম খাবো না। খায় নাই। তো যখনই সন্তান গর্ভে আসবে, পিতার দায়িত্ব স্ত্রীর জন্য হালাল ইনকামের ব্যবস্থা করা, হালাল খাদ্যের ব্যবস্থা করা, এবং মায়েরও দায়িত্ব প্রত্যেকটা খাদ্য খাবার সে যাচাই বাছাই করে খাবে। আশা রাখি এটার প্রভাব সন্তানের মধ্যে পড়বে। মা তার পেটে সন্তান থাকা অবস্থা কোনোদিন সে মিথ্যা কথা বলবে না, কোনোদিন সে গীবত করবে না, গীবত শুনবে না, শাশুড়ির সাথে তর্ক করবে না, শ্বশুরের সাথে বেয়াদবি করবে না, গান শুনবে না। এগুলোর আসর আল্লাহর কসম সন্তানের উপরে পড়বে। ঢাকায় চিটাগাং রোডের একটু পরে এখানে একটা ঘটনা ঘটছে। এক মহিলার সন্তান হবে, পেট গেছে অতিরিক্ত ফুলা, এমন ফুলে ফুলছে এখন ডাক্তাররাও সিজার করতে ভয় পাইতেছে। কি জানি হয়েছে পেটের ভিতরে। যাক, বিজ্ঞ ডাক্তার আনা হলো, সার্জন সিজার করলো, দেখলো পেটের ভিতর থেকে একটা রাক্ষস বাইর হইছে। চোখ বড় বড়, হাতের নখ বড় বড়, চুল বড় বড়, শরীরের পশম বড় বড়, রাক্ষস, চেহারা মানুষের মতোই। জন্মের পর অল্প সময় সে 12 কেজি দুধ খাইয়ে ফেলছে, পটের দুধ এগুলো। এখন ডাক্তাররা সবাই চিন্তা করতেছে, তো আসলে যদিও মানুষ, কিন্তু সে তো মানুষ না, তারা লালন পালন করাও মুশকিল। পরে চিন্তা ভাবনা করে তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেললো। তো এই মহিলার পেটে কেন রাক্ষস আসলো? গবেষণা করে দেখা গেল, যখন এই মহিলার গর্ভে এই শিশু সন্তানটা আসে, তখন টেলিভিশনে রাক্ষসের নাটক দেখাইতো। টেলিভিশনে কি দেখাইতো? রাক্ষসের নাটক। আর এই মহিলার সময় কাটে না, আর সারাদিন বসে বসে রাক্ষসের নাটক দেখতো, সারাদিন বসে বসে রাক্ষসের নাটক দেখতো। ওই যে নাটক দেখার প্রভাব, আসর, ওই আসরে এই শিশু পেটের মধ্যে থাইকা সেও রাক্ষস হয়ে গেল। আল্লাহ আমাদের সমস্ত মাদেরকে সৎপথ অবলম্বনের তৌফিক দান করেন। মা যদি সন্তানকে গর্ভ রেখে রাগকে কন্ট্রোল করে, রাগ, দেখবেন এই সন্তান দুনিয়াতে আসলে তারও বেশি রাগ নাই। আর মা যদি রাগারাগি ক্রোধ, তো এটা স্বাভাবিক, তার এই সন্তানও ক্রোধ মার্কাই হবে। আল্লাহ আমাদেরকে ভালোভাবে সন্তান লালন পালনের তৌফিক দান করেন। এরপরে যখন সন্তানটা দুনিয়াতে আসবে, তখন প্রথম দায়িত্ব ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এখন তো বেশিরভাগ সিজার, বেশিরভাগ কি একটা গজব আসলো আর কি, আমাদের দেশে গজব। সিজার ছাড়া কোনো কথা নাই। আগামী 20 বছর পরে মনে হয় 99% নারীদেরকে সিজার করতে হবে। এটার নাম হলো চিকিৎসার উন্নতি। এটার নাম কি? চিকিৎসার উন্নতি। এত মেডিকেল কলেজ, এত গবেষণা, এত ডাক্তার, এত ওষুধ। পেট কাইটেই যদি সন্তান বাইর করতে হয়, তো মেডিকেল কলেজ কি দরকার? জ্বালাই দাও। 50 বছর আগে তো মেডিকেল কলেজ এরকম ছিল না, সিজারও তো ছিল না। ছিল সিজার? ডায়াবেটিস ছিল?
ডায়াবেটিসের ওষুধ খাওয়া মানে এক কথা বিষ খাওয়া। জীবনে এই লোক আর সুস্থ হবে না, আর কোনোদিন সে সুস্থ হবে না, শেষ। কচু পাতার পানির মতো জীবন, মুহূর্তের মধ্যে সে শেষ হয়ে যাবে। এখন আমরা তো জিম্মি হয়ে গেছি, আমরা ডাক্তারদের কাছে, আমরা হাসপাতালের কাছে, ওষুধ কোম্পানির কাছে জিম্মি হয়ে গেছি। তারা এমন ভাবে ওষুধ তৈরি করে কোন রোগ তারা ভালো করবে না। তাদের বিজনেস উদ্দেশ্য মরণ পর্যন্ত, তোমার অ্যালার্জি মরণ পর্যন্ত অ্যালার্জির ওষুধ খেয়ে যাইতে হবে, তোমার প্রেসার মরণ পর্যন্ত প্রেসারের ওষুধ খাইতে হবে, তোমার ডায়াবেটিস মরণ পর্যন্ত তোমার ডায়াবেটিসের ওষুধ খাওয়াইয়া ছাড়বে। এটাকে চিকিৎসা হইল? এটা তো প্রকৃত অর্থে চিকিৎসা না। কি করব, আমরা তো গোড়ায় যাইতে পারি না। আল্লাহ, এগুলো আমার কথা না, কিছু মুত্তাকি আল্লাহওয়ালা ডাক্তার আছে না, এটা তাদের কথা। আমি এক ডাক্তার গেছি বাজারে, হাসপাতালে, পরে ডাক্তার টেস্ট টুস্ট এমন একটা দেয় না। পরে এক লোক বলে টেস্ট দিলে দেন, অসুবিধা নাই। টেস্ট দরকার কি, খামোকা এতগুলো টাকা আপনার চলে যাবে, দরকার নাই তো। এরকম ডাক্তারও আছে। আর এরকম ডাক্তারও আছে আগে টেস্টে লেখে পুরা ব্যবস্থাপত্রে এক পাশ টেস্ট লিখে ভরে ফেলাইবে, ওষুধ পরে 50% পায়, 80% পায়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় নসিব করেন। তো সন্তান দুনিয়াতে আসলে প্রথম কাজ কি করতে হবে? ডান কানে আজান, ছেলে হোক মেয়ে হোক, বাম কানে একামত, জোরে না, আস্তে, আবার বেশি আস্তেও না, কানে যেন শুনে। সপ্তম দিনের দিন তার মাথার চুল বেলেট দিয়ে পরিষ্কার করা, করে মাপ দেওয়া, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বা যে কোনো কিছু সৎকা করে দেওয়া, যদি চুল পরিষ্কার করার মতো সেই পরিস্থিতি হয়। হাত পায়ের নখ কেটে দেওয়া। সপ্তম দিনের দিন আকিকা করা। ছেলে হলে 2টা ছাগল কোরবানির 2 অংশ, অথবা একটা ছাগল কোরবানির 1 অংশ, মেয়ে হলে কোরবানির 1 অংশ গরুর, অথবা একটা বকরি জবাই করে নিজেরা নিজেরা অনুষ্ঠান করে খাওয়া। এই আকিকা যদিও মুস্তাহাব, কিন্তু এটার দ্বারা আল্লাহ পাক এই সন্তানের বড় বড় বিপদ থেকে তাকে হেফাজত করবেন। এবং সপ্তম দিনের দিন তার ইসলাম মোতাবেক একটা নাম রাখা, নবীদের নামের সাথে মিলাইয়া, সাহাবাদের নামের সাথে মিলাইয়া, আলেমদের নামের সাথে মিলাইয়া। এবং তাহনিক করানো। তাহনিক বলা হলো এই বাচ্চাকে কোন আল্লাহওয়ালা বুজুর্গর কাছে নিয়ে যাওয়া। মনে করেন এই এলাকা যত সন্তান আমাদের মোহতামিম সাহেবের কাছে নিয়ে আসলেন, মাওলানা শাহাদাত সাহেবের কাছে নিয়ে আসলেন। উনি কি করবেন? খেজুরটা চিবাইয়া অথবা মধু চিবাইয়া মুখের লালা সহ এই শিশু বাচ্চার মুখের মধ্যে লাগাইয়া দিবেন। এর দ্বারা এই সন্তানের জীবনের মধ্যে বরকত নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এরপরে মনে রাখবেন, একটা শিশু বাচ্চার চোখ ভিডিও ক্যামেরার মতো, যেটা দেখবে এটা তার মাথার মধ্যে রেকর্ড হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। একটা শিশু বাচ্চার কান কি রেকর্ডার মেশিনের মতো, যা শুনবে সে তাই ক্যাচ করে ফেলবে। যেদিন সে কথা বলা শিখবে, এতদিন যা ক্যাচ করছে সেটাই সে বলতে থাকবে। এতদিন যদি সে ইংরেজি শুনে থাকে, তো এখন সে ইংরেজি বলবে, বাংলা বলবে না। এতদিন যদি সে বাংলা শুনে থাকে, তো সে আরবি বলতে পারবে না, বাংলাই বলবে। ঠিক কিনা কথা? মায়ের পেট থেকে কোনো সন্তান গালি শিখে আসে না, মায়ের পেট থেকে কোনো সন্তান দুর্ব্যবহার শিখে আসে না। এটা মায়ের থেকে, বাপের থেকে, ফ্যামিলির লোকজন থেকে সে শিখে। গালিগালাজ ফ্যামিলির লোকজন থেকে, পরিবেশ থেকে শিখে। এজন্য দেখবেন ঢাকার মানুষ, ঢাকার ছেলে ফেলে এক স্টাইলে গালি দেয়, কুমিল্লার মানুষ অন্য স্টাইলে গালি দিবে, চট্টগ্রামের মানুষ অন্য স্টাইলে গালি দিবে, বরবের মানুষ নতুন আরেক স্টাইলে গালি দিবে। কেন? যদি গালি সবার একরকম হইতো তাহলে বুঝে যাইতো মায়ের পেটের থেকে শিখে আসছে। এক এক এলাকার মানুষের গালি এক এক রকম, বুঝে গেল এটা এলাকা থেকে সে শিখছে। তো একটা সন্তান দুনিয়াতে আসলে তাকে সুন্দর একটা পরিবেশ দেওয়া, পরিবেশ গুণামুক্ত পরিবেশ। কোনোদিন যেন আমার সন্তানের কানে গানের আওয়াজ না যায়। এখন গান চলে,
সারাদিন ঘরে গান চলে, গানের মধ্যে কি গায়? ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার, এটা ভালো লাগে, তোমার ছাড়া বাঁচবো না, মরে যাব। যত গান সব তো এই কেন্দ্রিক, প্রেম কেন্দ্রিক সমস্ত গান। এখন এই সন্তান জন্মের পর থেকে শুধু ভালোবাসা প্রেম, ভালোবাসা প্রেম, ভালোবাসা প্রেম, ভালোবাসা প্রেম, ভালোবাসা প্রেম। তো এই প্রেম ভালোবাসা না করে এর আর কোনো রাস্তা আছে? আছে? এই জন্য সন্তানের কানে যেন গানের আওয়াজ না পৌঁছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে। অনেকে গর্ব করে আমার মেয়ে ঢাকা শহরে মেসে থাইকা মাস্টার্স পড়তেছে, অনার্স পড়তেছে, গর্ব করে, ভালো কথা। আজকে তথ্য পাইলাম এই যে বিভিন্ন জায়গায় হোটেল, গাজীপুরে 63টা হোটেল, গাজীপুরে আবাসিক হোটেল, দাড়ি মোছালা টুপিওয়ালা হুজুর গেলে তারা সিট ভাড়া দিবে না। তো হুজুর মানুষ, আপনি এখানে কি জন্য আসছেন? পতিতায় ভরা, খারাপ মেয়ে ভরা হোটেলে হোটেলে। আমি জিজ্ঞেস করলাম এই মেয়েরা কারা? আমরা তো আমাদের সমাজে এরকম মেয়ে পাই না। সবার ঘরের মেয়ে সবার ঘরে আছে, হোটেলে মেয়ে যায় কোথায় থেকে? আমাদের গ্রামে, আমাদের এলাকায় কোনো মেয়েকে এরকম চিনি না। তো সে বলল বেশিরভাগ হইলো কলেজ ভার্সিটির মেয়ে, বেশিরভাগ। তা আমি বললাম এরা তো ধনীর মেয়ে, এরা কেন এই কাজ করতে যাবে? তো তিনি বললেন যে বাড়ি থেকে না হলে 5,000 টাকা দেয়, না হলে 10,000 টাকা দেয়। এখন এদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আড্ডা, মোবাইল খরচ যা 20-30,000 টাকা হয় না। আর এই অর্থ লিপসা মিটানোর জন্যই তারা নিজের দেহকে বিক্রি করে। এজন্য বাবা, মেয়ে সন্তান এর হাতের মুঠের থেকে ছাড়লেই মনে করবেন নষ্ট হয়ে গেছে। মেয়েদেরকে হাতের তালুর উপরে রাখা পালতে হবে। কোন আবাসিক হোস্টেলে মেয়েদেরকে দেওয়া তার মানে তারা শেষ করে দেওয়া। কোন আবাসিক হোটেলই আমার মনে হয় হোস্টেলে নিরাপদ না। কারণ মা সারাদিন পাহারা দিয়ে মেয়েরে কন্ট্রোলে রাখতে পারে না। আর এই মেয়ে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারা সেখানে কে পাহারা দিবে? তার হাতে তো মোবাইল, তার সামনে তো টেলিভিশন চলতেছে, আর আশপাশের বান্ধবী খারাপ মেয়ে, সেটা তো অভাবে নাই। একটা মেয়ে নষ্ট হওয়ার জন্য, একটা মেয়ে পথহারা হওয়ার জন্য, একটা মেয়ে পতিতা হওয়ার জন্য 10 মিনিট একটা খারাপ মেয়ের সংস্পর্শ, 10 মিনিট একটা খারাপ মেয়ের সংস্পর্শ যথেষ্ট। একটা মেয়ে, একজন নারী একজন বেগানা পুরুষের থেকে যেভাবে পর্দা করবে, একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের সাথে যতটা গুরুত্বের সাথে পর্দা করবে, একজন বেগানা নারী একটা অসৎ নারীর সাথে সেই পরিমাণ গুরুত্বের সাথে পর্দা করতে হবে। বুঝেন না মনে হয় কথা? খারাপ মেয়ে আছে না, প্রেম করে, মোবাইল চালায়, স্টার জলসা দেখে, জীবনে কোনোদিন মাথায় কাপড় দিল না, পুরুষদেরকে দেখলে ওলনা আরো সরাইয়া ফেলে। এই যে খারাপ কিসিমের মেয়ে। আর একটা হলো সৎ মেয়ে, পর্দায় থাকে, কেউ তার চুলও দেখে নাই, তার বডিও দেখে নাই। এই ভালো মেয়েটা তো পর পুরুষের সাথে পর্দা করবেই, এই ভালো মেয়েটা আরো গুরুত্বের সাথে খারাপ মেয়ের সাথেও পর্দা করতে হবে। এই খারাপ মেয়ের সাথে 10 মিনিটে যদি সে বসে, 10 মিনিটে এই খারাপ মেয়েটা এই ভালো মেয়েটাকে খারাপ বানায় ফেলবে। এজন্য পিতা মাতাদের উচিত, অভিভাবকদের দায়িত্ব, আপনার মেয়ের সাথে, এক তো হলো কোনো বিবাহিতা মেয়েদের সাথেও, বিবাহিত মহিলাদের মুখ পাতলা হয়ে যায়, মুখ কি হয়ে যায়? পাতলা হয়ে যায়। যেগুলোর বিবাহ হয় না এগুলো খবর নেয়, দুলাভাই কি করে, কি কি করেন আপনারা, নানান খবর নেয়। তো এদের তো মুখ পাতলা, মজলিস জমানের জন্য যা তা বলতে থাকে। তো এই জন্য অবিবাহিতা মেয়েকে কোনোদিন বিবাহিতা মহিলাদের যেগুলোর মুখ পাতলা, এদের সাথে মিশতে দিতে নাই। বুঝেন নাই কথা? সন্তান একদিনে নষ্ট হয় না। সন্তান নষ্ট হওয়ার পরিবেশ আমার ঘরের মধ্যেই আছে। পরে যখন পোলার সাথে রাত 12টা বাজে ভাইগে চলে যাবে, তখন তো মাথায় বাড়ি, হায় 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 হায়। মেয়ে পলাইয়া যাওয়ার আগে মেয়ের প্রতি লক্ষ্য রাখেন। ফাঁসি দিয়ে ঝুলার আগে মেয়ের প্রতি লক্ষ্য রাখেন। যেই মেয়ে বিয়ের আগে কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে, এরপরে আপনি যদি ওই ছেলের সাথে তাকে বিবাহ না দিয়ে রাজপুত্রের সাথেও বিবাহ দেন,
মনে রাখবেন এই মেয়ে ওই রাজপুত্রের সাথে যাইয়া ভালোভাবে ঘর সংসার করতে পারবে না, তার মন ওই আগের ছেলের কাছে পড়ে থাকবে। অধিকাংশ ফ্যামিলি বর্তমানে আহজারি, আর্তনাদ, চিৎকার, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। বিশেষ করে শহরে বিয়ে যা হয় ভাঙে বেশি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অশান্তি, পেরেশানি, অস্থিরতা। কারণ কি? অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। মেয়ে আগে কোনো ছেলের কাছে সাথে প্রেম করছে, এখন ওই ছেলের প্রতি তার মনে টান। ছেলে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছে বিয়ের আগে, এই ছেলেরও মন ওই মেয়ের কাছে পড়ে রয়েছে। এখন মেয়ের মন উত্তর দিকে, ছেলের মন দক্ষিণ দিকে, এই দুইজন যদি বিয়ে হয় কোনো শান্তি আসবে? আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন। বাবা অভিভাবক খুব শতভাগ সচেতন থাকবে, শতভাগ সচেতন থাকবে যেন ছেলে মেয়ে প্রেমের সম্পর্ক গড়তে না পারে। হাজার দায়িত্ব, ব্যবসা বাণিজ্য ছাড়লে ছাড়ুন, আপনার ছেলের চরিত্রের প্রতি লক্ষ্য রাখুন, আপনার মেয়ের চরিত্রের প্রতি লক্ষ্য রাখুন, এটা গুরু দায়িত্ব। কিন্তু হয় কি, যখন সন্তানরা বড় হইতে থাকে তখন পিতাদেরও ইনকামের জোয়ার বইতে থাকে, ইনকামের ধান্দায় পিতা সন্তানের খবর নিতে পারে না, সারাদিন দোকান নিয়ে পড়ে থাকে, সারাদিন ব্যবসা নিয়ে পড়ে থাকে। ছেলে তো বড় হইতেছে, মেয়ে তো বড় হইতেছে, খবর নিতে পারে না। এই সুযোগেই সন্তান নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো সন্তানকে কদম কদম সন্তানের উপরে কদম রাখা, যেন তার চরিত্র নষ্ট না হয়, যেন সে কোনো ছেলে কোনো মেয়ের সাথে সম্পর্ক না হয়, মেয়ে ছেলের সাথে সম্পর্ক না হয়, এই গুরুত্বের সাথে পালতে হবে। এখন যদি এমন হয় সম্পর্ক হয়ে গেল, মেয়ে বাঁচবে না ওই ছেলে ছাড়া, ছেলে বাঁচবে না ওই মেয়ে ছাড়া, তখন কোরআন হাদিস মোতাবেক তাদেরকে ওই ছেলে মেয়েদের সাথে বিবাহ দিয়ে দেওয়াই উচিত। অন্য জায়গায় জোরাজুরি করে বিবাহ দিলে সুখ শান্তি সাধারণত আসে না। তার মানে প্রেমের সুযোগ করে দিবেন এটা বলতেছি, ভুল বুঝবেন না। আরেকটা সমস্যা হয়ে গেছে, ছেলেদেরকে বিবাহ করে না মা বাপ, মেয়েদেরকে বিবাহ দেয় না। মেয়েদেরকে তো এখন মেয়েদের যে তিরিং যে বাড়াবাড়ি, এখন তো মনে হয় 12-13 বছরে বিবাহ দেওয়া উচিত। এদের যে বাড়াবাড়ি, 12 বছরে তো সম্ভব না, সরকার আইন করছে 18। বাবা আল্লাহর হস্তে মেয়েদেরকে 18 বছরে বিয়ে দিয়ে দেন, পা দুটো ধরে বলতেছি। সরকার আইন করছে 18, এই আইনও করছে প্রয়োজনে 18-এর আগেও দেওয়া যাবে, এই আইনও আছে। মেয়ে যদি দেখেন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল, গুনগুন গুনগুন করে গান গায়, গাছের আগার দিকে তাকায় থাকে, জমিনের দিকে তাকায় থাকে, একা একা বসে থাকে, ভাবতে থাকে, লক্ষণ ভালো না, জলদি বিবাহ দিয়ে দেন। বেশি লোভ করবেন না, অনার্স মাস্টার্সের লোভ করবেন। এখন বিবাহিতা নারীরা তো সন্তান নষ্ট করে ইনজেকশনের মাধ্যমে, গর্ভপাত করে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয় নাই, বিবাহিত নারীর চাইতে অবিবাহিত মেয়েরা বেশি সন্তান নষ্ট করতেছে। সন্তান কি হাওয়ার মাধ্যমে ঢুকে? বেশি লোভ করবেন না বাবা, 18 বছরে মেয়ে বিবাহ দিয়ে দেন। ইজ্জত বড় জিনিস, শান্তি বড় জিনিস। একটা কুকর্ম করে ফেললে সারা জীবনের ইজ্জত আপনার শেষ। আপনি হন চেয়ারম্যান, হন এমপি সাহেব, হন মন্ত্রী সাহেব, হন বাড়িওয়ালা, হন কোটিপতি, মানুষ তখন আর আপনারা চেয়ারম্যান হিসেবে দেখবে না, কোটিপতি হিসেবে দেখবে না, দেখবে আরে ওই অসৎ মেয়ের পিতা, ওই যে কুকর্মে ধরা পড়ছিল ছেলে একটা, এর পিতা। আল্লাহ আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো মেয়েদেরকে 18 বা এর আগে বা 20-এর মধ্যে বিবাহ দিয়ে দিব তো ইনশাআল্লাহ, নাকি ঘরের ফিলার হিসেবে রাইখা দিমু, ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু? আমি বাগলপুর হাসপাতালে ভর্তি হয়েছি, আমার মেয়েরে নিয়েছিলাম এক রাত্র, নাটক দেখলাম আর কি। আমরা যেখানে যাই একটু পরিবেশ দেখি, মানুষকে যেন সতর্ক করতে পারি। মেডিকেল কলেজে মেয়েরা পড়ে, জোড়ায় 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 জোড়ায়, মনে কবুতর 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 জোড়ায় জোড়ায় না, কি দেখে আসলাম, আল্লাহ হেফাজত করেন। যত রাত গভীর হয় তত হোটেলে ঢুকতেছে, জোড়ায় 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 জোড়ায়। কি করবে? মা বাপ বিবাহ দেয় না, কি করবে?
কুত্তা ফালতেছেন, কুত্তারে আপনি ফ্যানও দেন না, ভাতও দেন না, তো কুত্তা এখানে বসে থাকবো? কি করব? তার পেটের চাহিদা মিটাইতে হবে না? এরা আপনার মাথা চাইপে পড়ছে, খুন চেপে পড়ছে, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মেয়ের দ্বারা ইনকামের আশা করতেছেন। কত নিকৃষ্ট নজর আপনি পিতার। ওই পিতার নজর কত নিকৃষ্ট, যেই পিতা তার সন্তানের দ্বারা, মেয়ের দ্বারা ইনকামের ফিকির করে। ওই পিতা কত নিকৃষ্ট চরিত্র তার, যে তার সন্তান, ছেলে সন্তানের মাধ্যমে যৌতুকের আশা করে। সর্বপ্রথম এদের বিচার করা উচিত সমাজে। তুমি ভিডিও করতেছো বাবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো সন্তানদের ব্যাপারে, ছেলে হইছে, আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ কত বছরে বিবাহ করছে আমরা তো জানি কম বেশ। এটা কি আমাদের জন্য অনুসরণীয় না? হ্যাঁ, নাকি দুপুরের পরে খাইয়া আল্লাহ রাসূল কালুল্লাহ করছেন, শুধু হেডে অনুসরণ করবো? আল্লাহ রাসূল জিহাদের ময়দানেও গেছেন, যুদ্ধও করছেন, সেটাও করতে হবে। আল্লাহ রাসূল দাওয়াতের কাজ করছেন, সেটাও করতে হবে। আল্লাহ রাসূল তাসকিয়ার কাজ করছেন, সেটাও করতে হবে। আল্লাহ রাসূল দর্স দিতেন, তালেব ইলমদেরকে শিক্ষা দিতেন, সেটাও আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল মানব সেবা করছেন, সেটাও আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল ঘর সংসার করছেন, সেটাও আমাদেরকে ফলো করতে হবে। সাহাবারা কি 30-এর পরে বিবাহ করছিলেন? আমার সাথে সম্পর্ক রাখে এক ছেলে, কোন এলাকায় গেছে চিল্লায়, পরে হেদের চিল্লার ওইখানে সবাই ছিল বিবাহিত, সে ছাড়া। তো যারা বিবাহিত ছিল, কারো বয়স 30, কারো বছর 25, 26, এরকম 40। এখন ওই এলাকায় যাওয়ার পরে সবাই মনে হয় যেন হতবাক, যে 30 বছর বয়সে বিয়ে করে ফেলে, 25 বছর বয়সে বিবাহ করে ফেললো, ইন্নালিল্লাহ পড়তেছে। তা আমি শুনলাম ওই এলাকার নিয়ম নাকি 35-40-এ গেলে ছেলেদেরকে বিবাহ করা। এটা আর ছেলে রইল? গাছের মধ্যে পেঁপে পাকছে, পেঁপে কি সুন্দর পেঁপে পাকছে। এখন যখন পেঁপেটা পাকছে, সময় মতো আপনি খাইলেন না, পাকার পর ঘরে আইনে রাখছেন বা ওইখানে আছে, ওইখানে রাখলে তো ফাঁকি এসে খাইবো। আর ঘরে আইনা যদি না খান সময় মতো, পরে বেশি পাকলে এটা আর খাওয়ার উপযোগী থাকে? পয়সা যায়, অন্যরকম গন্ধ হইয়া যায়। মেয়ের বয়স 17, 18, 19, 20, আল্লাহর হস্তে বিবাহ দিয়ে দেন। পাকাইয়েন না, বেশি পাকাইয়েন না। যদি বাহিরে রেখে দেন, ওই পাখি এসে খাইবো। আর যদি ঘরে রেখে দেন, বিবাহ না দেন, তো বেশি পাকতে পাকতে এটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে। আবার ছেলে, আবার এটা বলতেছি না যে মেয়েদেরকে পড়ালেখা করাই না, করেন পড়ালেখা। আপনি পদ্মার সাথে যদি পারেন, ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারে পড়ান, MA পাস পড়ান, আপত্তি নাই, কিন্তু সময় মতো বিবাহটা দিয়ে দেন। আমার কথা হলো এটা, আপনি পড়ান, দাওরা পর্যন্ত পড়ান, ইফতা পড়ান, বিবাহটা সময় মতো দিয়ে দেন। কারণ তার শারীরিক একটা চাহিদা আছে, সবকিছুর একটা সময় আছে। ওই সময় পার হয়ে গেলে ওই রুচি আর মানুষের থাকে না। রুচি, বয়সের সাথে রুচির সম্পর্ক আছে, বয়সের সাথে পোশাকের সম্পর্ক আছে, বয়সের সাথে জুতার সম্পর্ক আছে। দেখবেন বুড়া মানুষ যে জুতা পরে, জোয়ান পোলাপান হেঁটে পরে না। জোয়ান পোলাপান বুড়া মানুষের জুতা দেখলে দূর, কি একটা জুতা হইল, এটা কোনো কাঠিন হইল না, কি কয়, এটা কোনো জুতার কোনো ডিজাইন হইল? কিন্তু এই জোয়ান পোলায় যখন বুড়া হয়, ঠিক ওইটাই পরে। রুচির, বয়সের সাথে রুচির একটা সম্পর্ক আছে। পোলারে বিবাহ করাইবেন না, 30-এর পরে নিয়ে যাবেন, তো আর তার বিয়ে করার দরকার কি? আর বয়স কই? মেয়েদের 30-এর পরে মেয়েকে নিয়ে যাবেন, এই তো আর মেয়ে রইল না, এই তো মহিলা হয়ে গেল। কি হয়ে গেল? মহিলা, বুড়ি হয়ে গেছে। ঠিক কথা কইছেন, বুড়ি হয়ে গেছে, বেডি মানুষ হয়ে গেছে, বেডি মানুষ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এইদিকে এক ঘটনা ঘটছে, আমার কাছে আসছে কি ফায়সালা নেওয়ার জন্য। মেয়ে অনার্স পরীক্ষা দিবে, ইদানিং এই শুরু হবে। এখন মেয়ের ভাই মাদ্রাসায় পড়ে, সে বলতেছে তুমি অনার্স পরীক্ষা দিও না। কেন? ছেলের বক্তব্য হলো, তুমি যদি অনার্স পরীক্ষা দাও তাহলে বয়স গণবে। মেট্রিক পাস করতে করতে 17, 18, ইন্টার পাস করতে করতে 20, 22, অনার্স 4 বছর 26। ইন্নালিল্লাহ। ছেলে বলতেছে তোমার জন্য কল্যাণ হবে, অনার্স বাদ দাও,
তুমি মাদ্রাসায় ভর্তি হও, তাহলে তোমার ইন্টার মনে করবে, তাহলে বয়সটা একটা সীমা রেখা আছে। অনার্স দিলেই তো মনে করবে এটা 26, এটা বুড়ি হয়ে গেছে। তখন তো বুড়ি আরেক বুড়া ছাড়া আর কপালে কিছু জুটবে না। বুড়ির কপালে কি জুটবে? বুড়া। আর বুড়ার কপালে কি জুটবে? বুড়ি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বড় সমস্যা হচ্ছে সমাজে, বড় সমস্যা। তো যাই হোক, আর কতক্ষণ আমার আলোচনা হবে জিজ্ঞেস করার দরকার নাই, মানে বয়ান সেই হিসাবে সাজানো আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমার কথা বুঝতেছেন নি বাবা? বুঝতেছেন নি সবাই? তো এই যে প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, এই মাদ্রাসার, কমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, প্রধান দারুল উলুম দেওবন্দের, উনার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ রাসূল স্বপ্নে, উনি স্বপ্নে একদিন দেখতেছেন আল্লাহ রাসূল লাঠি দিয়া একটা জমিনের মধ্যে এভাবে আঁক দিছেন, দাগ দিছেন। দাগ দিয়া বলতেছেন, কাসেম, এই জায়গার মধ্যে তুমি একটা দ্বীনী প্রতিষ্ঠান গড়ো। ঘুম থেকে জায়গা ওই জায়গায় গেল, যাইয়া দেখলো যে ঠিকই এখনো লাঠির দাগ আছে। সুবহানাল্লাহ। ওই সময় ইংরেজরা পুরো ভারতবর্ষকে খান খান করে ফেলছিল। ওই সময় জানাজা পড়ার মতো আলেম পাওয়া যাইতো না, হাফেজ পাওয়া যাইতো না। হাজার হাজার আলেমদেরকে ইংরেজরা ফাঁসি দিয়ে দিছিল। একদিন, 2 দিন, 3 দিনও কোনো লাশ অতিবাহিত হইতো, জানাজা পড়ার মতো কোনো আলেম পাওয়া যাইতো না। ওই সময় রাসূল ইশারা দিয়েছেন যে তুমি এখানে একটা দ্বীনী প্রতিষ্ঠান গড়ো। তো এই দারুল উলুম দেওবন্দের শাখা আজ সারা দুনিয়াতে, ঠিক কিনা কথা? ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার নাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। উনার একটা সন্তান হইছে, সন্তানের নাম হাফেজ আহমদ। কি নাম? হাফেজ আহমদ। হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি যেদিন হাফেজ হইছেন, সেই দিন মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার আব্বা গরু জবা কইরা দেওবন্দের বড় বড় আলেম, বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দিয়া দাওয়াত খাওয়াইছেন। কিন্তু তিনি এরকম অনুষ্ঠান পছন্দ করতেন না, জমজমাট। কিন্তু ছেলে হাফেজ হয়েছে এই খুশিতে বড় অনুষ্ঠান করছেন, ধুমধাম অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সন্ধ্যা বা বিকালের দিকে ছেলেরে ডাকছেন, চোখে পানি। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছেলেকে ডাকছেন, বাবা, তোমাকে হাফেজ বানাইলাম, নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। ছেলে তো হাফেজ হয়েছে মাত্র, ছেলেকে বলতেছে, বাবা, তুমি হাফেজ হইছ, আশা রাখি তুমি আলেম হইবা, তোমার অনেক টাকা পয়সা হবে, অনেক মান সম্মান হবে, এগুলো সব তোমার। টাকা পয়সাও তোমার থাকবে, মান সম্মানও তোমার থাকবে, সব তোমার। তোমারে যে হাফেজ বানাইলাম এটা শুধু আমার নিজের স্বার্থে। কি বললো? এটা শুধু আমার নিজের স্বার্থে, তোমার এই হেফ শুধু আমার নিজের স্বার্থে। মাওলানা হাফেজ আহমদ সাহেব বলেন যে এই কথা বলার পর থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন আমার আব্বার জন্য 2 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে আসতেছি। তো তার ছেলে, তার নাম হলো এই হাফেজ আহমদের ছেলে রহমতুল্লাহ আলাইহি, তার ছেলের নাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দে 60 বছর প্রিন্সিপাল ছিলেন। একদিন তাকে ডাকছেন, ছেলেকে, চোখে ঝরঝর করে পানি পড়তেছে। মাওলানা কারি তৈয়ব সাহেব বললেন, আব্বার চোখে পানি দেখে আমি ভয় পেয়ে গেছি, না জানি আমি কোনো বেয়াদবি করলাম কিনা। তখন বলল, আব্বা, আমি কোনো অপরাধ করছি কিনা, আমাকে মাফ করে দেন। বলল, না বাবা, সেরকম কিছু নয়, ব্যাপার হলো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। বলল, আমি তোমাকে একটা ঘটনা শোনানোর জন্য ডাকছি। ঘটনা কি? যেদিন আমি হাফেজ হয়েছি, আমার আব্বা, তোমার দাদা বড় অনুষ্ঠান করছেন,
মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, বিকেল বেলা আমারে বলছেন, বাবা একদিন হয়তো তুমি আলেম হইবা, অনেক টাকা পয়সা হবে, অনেক সম্মান হবে, এই সব কিছু তোমার, কিন্তু তোমার যে আমি হাফেজ বানাইলাম এটা আমার। এজন্য ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার আব্বার জন্য 2 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে আসতেছি। তো তুমি এখন আলেম হয়ে গেছো, তোমারও অনেক টাকা পয়সা হবে, অমন সম্মান হবে, অনেক ইজ্জত হবে, সারা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে। বাবা সব কিছু তোমার, তোমার যে হাফেজ বানাইছি এটা কেবলমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ, কেবলমাত্র আমার জন্য। এরপরে কিছুদিন পরে হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেলেন। মাওলানা কাসেম নানুত, মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সারা জীবন আমার আব্বার ইন্তেকালের পর থেকে আমি আমার আব্বা এবং আম্মার নিয়তে মাগরিবের পর আওয়াবিন নামাজে 1 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে আসতেছি। বাবা আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, এখন এরকম কোন উত্তরসূরি আমার আছে কিনা বলেন? বিদেশ থেকে আমরা চলে আসি, আসার আগে চিন্তা করি কেমনে চলমু, এ কারণে একটা ইনকামের ব্যবস্থা করি। চাকরি শেষ হওয়ার আগে আগে সবাই চিন্তা করে চাকরি শেষ হয়ে গেলে কেমনে চলমু, একটা ইনকামের ব্যবস্থা করে। বাবা আমরাও তো মরে যাব, এখন আমার কবরে সোয়াব পৌঁছানোর কোন রাস্তা আমি খুলে যাইতেছি কিনা, নাকি গুনাহের রাস্তা খুলে যাচ্ছি? গুনাহের রাস্তা খুলে গেলে গুনাহ পৌঁছে যাবে কবরে, নেকের রাস্তা খুলে গেলে নেকও কবরে পৌঁছে যাবে। এজন্য আসুন বাবা কিছু এরকম নেকের রাস্তা খুলে যাই, নিজের সন্তানকে পড়াই, হাফেজ বানাই, আলেম বানাই। নিজের সন্তান না থাকলে কোনো গরিব এতিম বাচ্চার পুরো দায়িত্ব নিয়া, জামা কাপড় বরণ পোষণ কিতাবপত্র পুরো দায়িত্ব নিয়া তাকে হাফেজ আলেম বানানো। ওইরকমের ব্যবস্থা না হলে নিজের নাতি আছে, ছেলের ঘরের আছে, মেয়ের ঘরের আছে, অথবা মাদ্রাসার সাথে লেগে থাকা, যেন মরার পর আমার কবরে কিছু সওয়াব পুষতে থাকে। করবো তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা ঘটনা লিখছেন, ছোট্ট একটা ঘটনা। এক পিতা এবং তার সন্তান দুজনের খুব মোহব্বত, পিতার সন্তানকে ছাড়া থাকতে পারে না, সন্তানও পিতাকে ছাড়া থাকতে পারে না। একদিন পিতার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে সন্তানের যেহেতু বেশি মোহব্বত পিতার প্রতি, প্রতিদিন পিতার কবরে যায়, যাইয়া কবর জিয়ারত করে। প্রতিদিন পিতার কবরে যায়, যাইয়া ইয়াসিন পড়ে আর রহমান পড়ে। এরপরে কাজের ব্যস্ততার কারণে সপ্তাহে একবার যাইতো, এরপরে কাজের ব্যস্ততার কারণে মাসে একবার, আস্তে আস্তে আর যায় না, ভুলে গেছে। 1, 1.5, 2 বছর পরে একদিন সে স্বপ্নে দেখতেছে পিতার চেহারা মলিন, শরীরের কাপড় ছেঁড়া বেড়া, চেহারা কালো, অসন্তুষ্ট। পিতাকে এই অবস্থায় স্বপ্নে দেখে সে কান্না ধরে রাখতে পারলো না, ফুফাইয়ে ফুফাইয়ে কাঁদতেছে। আব্বা আপনার কেন এই অবস্থা? পিতা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা তোমার সাথে আমার এত সম্পর্ক ছিল, এত মোহব্বত ছিল, কেমনে তুমি তোমার পিতাকে ভুলে গেলা? কেমনে তুমি তোমার পিতার কবরকে ভুলে গেলা? কেমনে তুমি তোমার পিতাকে ভুলে গেলা? কেমনে তুমি তোমার পিতার কবরকে ভুলে গেলা? বাবা এজন্য আসুন আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের কবরও আমরা জিয়ারত করি। কবরের পাশে যাইয়া কিচ্ছু না পারি, অন্তত আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, এটা তো বলতে পারবো। এটা বললেও আমসাল আল জিবাল, পাহাড় পরিমাণ নেক আল্লাহ আমার আব্বা আম্মার আমল নামায় পৌঁছাইয়া দিবেন। কিন্তু টাকার বিনিময় যদি কারোর কাছে যায় বলি খতম পড়াইয়া দেন, দোয়া করে দেন, পয়সা দেই, তাহলে একটা নেকিও আমার আব্বা আম্মার কবরে পুষবে না। কোরআন হাদিস মোতাবেক আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এমন কোন ইসালে সওয়াব, এমন কোন সদকায়ে জারিয়ার রাস্তা খুলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।